আপনারা দেখছেন যুগবীক্ষণ বিনোদনে বাংলা। বিনোদন এখন এখানে। না, আমার মনে হয় না যে খুব অন্যরকম চরিত্র, কারণ এই মাস 3 আগে একটি সিনেমা রিলিজ করেছিল যার নাম দুর্গাপুর জাংশন। আমি এবং স্বস্তিকা মুখার্জি তাতে অভিনয় করেছিলাম এবং তাতে আমি একজন পুলিশ অফিসারের চরিত্র প্লে করেছিলাম। সুতরাং সম্পূর্ণ অন্য রকমের চরিত্র যে তা না, কিন্তু অন্য ট্রিটমেন্টের সিনেমা, একদম অন্য ধারার ছবি। দুর্গাপুর জাংশন একটি একদম অ্যাকশন ফিল্ড। দুর্গাপুর জাংশন একটা ইনভেস্টিগেটিভ ড্রামা ছিল, খুবই বিদেশি ছবির মতন করে শ্যুট করা। আর মৃগয়া সেখানে একদম হার্ডকোর অ্যাকশন মশালা ড্রামা, একটা আমাদের দেশে যেরকম সিনেমা আমাদের অডিয়েন্স দেখতে পছন্দ করেন সম্পূর্ণ সেরকম একটা সিনেমা, এবং একটি রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর বেস করে। তো সব মিলিয়ে আই থিঙ্ক আমাদের খুব পছন্দ যেরকম কাজ সেরকম একটা কাজ, এবং আমি আশা করে আছি যে আমাদের অডিয়েন্স এসে সেটা হলে দেখবেন, সেলিব্রেট করবেন। কোনো বার্তা নেই। 27শে জুন আমাদের সিনেমা হলে রিলিজ করছে এবং রাশ অলরেডি হলে চলছে। আপনাদের মধ্যে অনেকে দেখেছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। আমার সৌভাগ্য একই সঙ্গে আমার দুটো সিনেমা হলে চলবে। প্লিজ দেখুন, সেলিব্রেট করুন। বাংলা সিনেমা ভালো লাগলে অবশ্যই দেখবেন, বাকি মানুষদের জানাবেন। আমার মনে হয় যে কোনো মতে আমাদের যদি কোনো লজ্জা থাকে যে আমরা বাংলা সিনেমা দেখি, সেটা তো আগে কাটিয়ে ফেলা উচিত। বাংলায় অসাধারণ সিনেমা হচ্ছে, আর আমি খুবই গর্বিত যে আমি এরকম একটা সময় বাংলায় অভিনয় করি। থ্যাংক ইউ। দেখো, আর কয়েক ঘন্টার অপেক্ষা, বেশি কিছু বলবো না, বাট আমি বলতে পারি যে আমার এই চরিত্রটার মাধ্যমে সোসাইটির বেশ কিছু লেয়ার্স এক্সপোজ হতে চলেছে। যেমন এই ছবিটাতে অ্যাকশন রয়েছে, থ্রিল রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, একটা ইনভেস্টিগেশন নিয়ে গল্প, দুর্দান্ত অভিনেতারা রয়েছে, তেমনই ভীষণ ইমোশনাল অনেকগুলো জায়গা রয়েছে। এবং আবারও বলবো যে সোসাইটির বেশ কিছু লেয়ার্স এখানে দেখা যাবে। তো সেই সব কিছু মিলিয়ে খুব ভার্সেটাইল একটা ক্যারেক্টার। অবশ্যই এই চরিত্রটার মধ্যে মাতৃত্ব একটা বড় ব্যাপার, এবং কেন সেগুলো বলছি অবশ্য ছবিটা দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, না, আমাকে নর্মালভাবে খুব একটা কেউই পছন্দ করে না, আমি যা বুঝতে পেরেছি আমাদের ইন্ডাস্ট্রির ডিরেক্টররা। তো সেক্ষেত্রে আমি ভেরি হ্যাপি অ্যাজ ওয়েল, কেন আমি যেভাবে বাঁচি সেইভাবে ক্যামেরার সামনে বাঁচতে চাই না। তো সেইভাবেই যদি আমায় বলতে হয় যে এরম ধরনের চরিত্রে মানে আমার ধরা দিতে বেশ ভালো লাগে। বলবো মৃগয়া রিলিজ করছে এবং আমার বিশ্বাস প্রচন্ড ভালো লাগবে মানুষজনের, তারা দেখুক এবং জানাক কেমন লাগলো। থ্যাংক ইউ। কার প্রশ্ন? মৃগয়াদের এটা একটা কপ স্টোরি। আমাদের 4 জন পুলিশ এখানে, যে আমি অনির্বাণ, বিক্রম এবং রিজানুর, এবং 4 জন পুলিশের চরিত্র আছি। তো আমরা পুলিশ এবং আমরা একটা অ্যাকশনে যাব, তাই নিয়ে গল্প। এটা একেবারেই বিনোদনের ছবি, সবাই মিলে আনন্দ করে দেখার ছবি। আমার চরিত্রের নাম হচ্ছে রুদ্র। এটা তো একটা ইনভেস্টিগেশন চলছে, সেই পুলিশের ইনভেস্টিগেশনে থাকে, টেকনিক্যাল এক্সপার্টাইজের দরকার হয়। তো হচ্ছে ওই টিমের মধ্যে টেকনিক্যাল এক্সপার্ট। মৃগয়া দ্য হান্ট ছবিটির ট্রেলারটা দেখেই বুঝতে পারা গেছে যে ছবিটি পুরোপুরি অ্যাকশনে ভরপুর হতে চলেছে। তো এই ছবিটি প্রিমিয়ারেতে উপস্থিত থাকতে পারে কেমন? আমার খুব ভালো লাগছে, খুবই এক্সাইটেড, কারণ এই ফিল্মে আমার একটা গান আছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সং, এবং গানটা যতজন শুনেছেন তাদের সবার খুব ভালো লেগেছে। কাজেই আমার মনে হয় যে, এবং বাস্তব অভিজ্ঞতা, পুলিশের অভিজ্ঞতা থেকে এই ছবি তৈরি হয়েছে। সো আমার মনে হচ্ছে এটার মধ্যে একটা ফ্রেশ অ্যাপ্রোচ পাওয়া যাবে। পিভিআর আইনক্স সাউথ সিটি মল থেকে তিস্তা মণ্ডল এবং লাবণীদের প্রতিবেদন, যুগবীক্ষণ বিনোদনে বাংলা।